गुड इवनिंग बंधुरा सोनाली किचेन ब्लगिंग चैनेले आपनादेर स्वागत। आज के एक नतून रेसिपि देखाচ্ছি माछेर माथा दिए रुई माछेर माथा दिए गाठी कचु शाकेर घंट। रुई माछेर माथा दिए गाछी कचु शाकेर घंट आमी आपनादेर रान्ना करे देखाচ্ছি केमन करे रुई माछेर माथा दिए गाठी कचु शाकेर घंट रान्ना करा हय। तो तार आगे आमी उपकरणगुलो देखिए निচ্ছি। আমি নিয়েছি গাঁটি কচু। গাঁটি কচু আমি এরকম লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন আমি দুটো রুই মাছের মাথা গাঁটি কচু শাকের ঘন্ট রান্না করার জন্য আমি নিয়েছি দুটো রুই মাছের মাথা। তো ভেতর থেকে পুলকোগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, একদম বাদ দিয়েছি কেটে। দুটো মাথা থেকে আমি পুলকোগুলো বাদ দিয়েছি। তো ফুলকোগুলো গাঁটি কচু শাকের ঘন্ট রুই মাছের মাথা দিয়ে রান্না করলে ফুলকোগুলো না থাকলেই ভালো হয়, তাই আমি ওগুলো মাছের মাথা থেকে ফুলকোগুলো বের করে নিয়েছি। এবার নিয়েছি আমি খসলা শাক। আমি 1 আটির হাফ আমি খসলা শাক নিয়ে দেখুন কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এইভাবে কেটে আমি খসলা শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট করার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি হলুদ প্রয়োজন মতো নিয়ে নেব, নিয়েছি লবণ প্রয়োজন মতো নিয়ে নেব, নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য কালো সর্ষে, তেজপাতা 3টে, নিয়েছি আমি 12-13টা রসুনকে আমি কুচিয়ে নিয়েছি আমি দেখুন 1 চামচ গোটা জিরে, নিয়েছি 4টা শুকনো লঙ্কা। তো আমি দেখুন এটা একটা মশলা আমি করে নেব। মশলা করে এটা রুই মাছের মাথা দিয়ে যে গাঁটি কচু শাক করব তাতে দিয়ে দেব। এটা একটা খুব সুন্দর মশলা, তাই এইটা কড়াইতে ভেজে নিয়ে গোটা জিরে এবং 4টা গোটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে একে আমি গুঁড়ো করে মশলা করে নেব। নিয়েছি দেখুন সামান্য তেল নিয়েছি। রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট রান্না করার জন্য সামান্য তেলের প্রয়োজন, বা মশলা কোনো প্রয়োজন নেই। দেখুন আমি কিছু মশলা নিই না, তো বিশেষ কিছু মশলার কোনো মশলার প্রয়োজন নেই, অর্থাৎ মশলা লাগে না বললেই চলে। তো আমি দুটো রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট করতে পারেন। তো আমি চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট আপনাদের ঘন্ট রান্না করে দেখিয়েছি। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট আপনাদের দেখাচ্ছি কেমন করে গাঁটি কচু শাকের ঘন্ট রান্না করতে হয়। তো এবার দেখাচ্ছি আমি রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট। এদিকে দেখুন আমি কড়াইটা অন করে দিয়েছি। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াইটা দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। কড়াইটা আমার দেখুন গরম হয়ে গেছে, আমি গ্যাস অন করে দিয়েছি। আমি যে গুঁড়ো মশলা করে নেব তার জন্য গোটা জিরে 1 চামচ আর শুকনো লঙ্কা 4টে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। এগুলো আমি গুঁড়ো মশলা করে নেব, দিয়ে একটু হালকা করে আমি নেড়ে নিয়েছি। বেশি ভাজা হবে না, কারণ চুইয়ে গেলে মশলা তেতো লাগবে, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসটা লো ফ্লেমে রেখে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। এদিকে দেখুন আমি গোটা জিরে ভেজে 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা 4টা আমি ছোটো ছোটো করে কেটে কড়াইতে ভেজে আমি দেখুন একটা প্লেটে নামিয়ে নিয়েছি। একে গুঁড়ো করে নেব, এই মশলাটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা গুঁড়ো করে এই গুঁড়ো মশলাটা দিলে রুই মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট একটা সুন্দর সুস্বাদু খেতে যেমন সুস্বাদু লাগবে, মশলাটা তেমন সুগন্ধ, এই মশলাটা দিলে রুই মাছের মাথা দিয়ে যে কচু শাকের ঘন্ট করব, কচু শাকের ঘন্টতে অসাধারণ সুগন্ধ থাকবে। এবার দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এই কড়াইতে আমি জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি দেখুন 1/2 চামচ লবণ, দিয়ে জলটাকে আমি নেড়ে নিলাম। জলটা আমার গরম হয়ে গেছে। তো আমি দেখুন আমি কচু শাকের ঘন্ট করার জন্য রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচুগুলোকে আমি কেটে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমি কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব, এগুলো সেদ্ধ করে নেব। তার জন্য আমি গাঁটি কচুগুলোকে সেদ্ধ করার জন্য আমি
আমি চাপা দিয়ে দিলাম। তো 5 মিনিট আমি চাপা দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসে দেখাবো আপনাদের গাঁটি কচু কেমন সেদ্ধ হয়েছে। তো এগুলোকে আলতিও বলে, আলতি বা গাঁটি কচু কেমন আমার সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আমি যে গোটা জিরে আর আমি 4টে শুকনো গোটা লঙ্কা যে আমি ভেজেছিলাম দিয়ে আমি গুঁড়ো মশলা দেখুন করে নিয়েছি। এই মশলাটা কিন্তু রান্না কমপ্লিট হওয়ার সময় আমি মাছের মাথা দিয়ে যে কচু শাকের রেসিপি আমি করব, সেই মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিতে দিলে রান্না কমপ্লিট হওয়ার সময় এই মশলাটা কিন্তু দিয়ে দিলে একটা সুন্দর মানে কচু শাকের সুন্দর একটা স্বাদ আসবে এবং খেতে খুব সুন্দর একটা স্বাদ লাগবে এবং ওর একটা সুন্দর সেন্ট লাগবে, খুব সুন্দর একটা সেন্ট লাগবে। রুই মাছের মাথা দিয়ে আমি যে কচু শাকের ঘন্ট করব তাতে কিন্তু অসাধারণ সেন্ট লাগবে। এদিকে দেখুন বন্ধুরা, আমি 1 সসপ্যান জল গরম করে নিয়েছি। আমি রুই মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রান্না করব বলে আমি 1 সসপ্যান জল উষ্ণ গরম জল করে নিয়েছি, আঙুল ডোবার মতো জল গরম করে নিয়েছি। আমার জলটা গরম হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। জলটা আমি নামিয়ে নেব। দেখুন, আমি যে গাঁটি কচু সেদ্ধ করতে আমি দিয়েছিলাম, তো আমি চাপাটা খুলে দেখাচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন আমার গাঁটি কচু একদম সেদ্ধ হয়ে গেছে, রান্না করার জন্য আমার সেদ্ধ হয়ে গেছে। এই রকম থাকবে, সেদ্ধটা এই রকম থাকবে। গাঁটি কচুগুলো বেশি গলে গেলে একটু গোটা গোটা থাকলে ভালো, তাহলে যখন রান্না করব মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট, এইরকম গাঁটি কচুটা বা আলতিও বলে, এইরকম থাকলে ভালো, তাহলে রান্না করা ভালো হয়। তো আমি এগুলোকে একটা স্টিলের ঝুড়িতে ছেঁকে নেব। দেখুন, আমি স্টিলের ঝুড়িতে গাঁটি কচুগুলোকে আমি ঝুড়িতে ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি ঝুড়িটা সরিয়ে রেখে দিচ্ছি। এর যে জলটা বেরিয়েছে, এই হরকানো জলটা, এটা ফেলে দিলে ভালো। তো আমি ফেলে দিলাম। তাহলে এই যে মাছের মাথা দিয়ে কচু শাকের যে গাঁটি কচু শাকের যে ঘন্ট করব, তাহলে আর একটা হরকানো ভাব থাকবে না এবং খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখুন কড়াইতে কেমন সাদা সাদা দাগ লেগে গেছে, আমি গাঁটি কচুগুলোকে সেদ্ধ করেছিলাম বলে। এবার আমি এই কড়াইটাকে জল দিয়ে ধুয়ে নেব, দিয়ে আমি গাঁটি কচু শাক রান্না করব মাছের মাথা দিয়ে। বন্ধুরা, আমি যে 2টো রুই মাছের মাথা আমি পরিষ্কার করে ফুলকো বাদ দিয়ে ধুয়ে নিয়েছি। আমি একটু লবণ মাখিয়ে দিলাম, দিয়ে লবণ মাখিয়ে আমি রেখে দিলাম। তো আমি ভালো করে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম, মাথা 2টো লবণ মাখিয়ে আমি রেখে দিলাম। এবার দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট করার জন্য রুই মাছের মাথা দিয়ে আমি তেলটা কড়াইতে দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে একটু নেড়ে নেব। দেখুন আমি তেলটাকে নেড়ে নিচ্ছি। তেল গরম হয়েছে, কারণ কী করে জানতে পারলাম, দেখুন তেল থেকে ধোঁয়া উঠছে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ। এই তেলের মধ্যে আমি মাথা 2টো ভেজে নেওয়ার জন্য, আমি রুই মাছের মাথা 2টো ভেজে নেওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম। আমি দেখুন রুই মাছের মাথা একটা মাথা দিলাম, আমি 2টো মাথা দিলাম। দিয়ে আমি দেখুন রুই মাছের মাথা 2টো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে বন্ধুরা, আমি রুই মাছের মাথা 2টো আরেকটু উল্টে নেব। তো রুই মাছের মাথা 2টো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার জন্য আমি রুই মাছের মাথা 2টো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এক পিঠ ভাজার সঙ্গে সঙ্গে যাতে আরেক পিঠ ভাজা হয়ে যায়, তার জন্য আমি একটা চাপা দিয়ে দিলাম। তো আমি চাপা দিয়ে দিলাম, আমি 10 সেকেন্ড চাপা দিয়ে দিলাম। 10 সেকেন্ড পর আমি চাপা খুলে দেখাবো আমার রুই মাছের মাথা 2টো নিচের পিঠ ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে উপর পিঠও ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, 10 সেকেন্ডের মধ্যে আমি যে চাপা দিয়েছিলাম, আমার রুই মাছের মাথা 2টো 2 পিঠ ভাজা হয়ে এসছে। নিচের পিঠ ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওপর পিঠও ভাজা হয়ে আসছে। দেখুন কী সুন্দর তাড়াতাড়ি, দেখুন ওপর পিঠটাও ভাজা হয়ে এসছে। তো আমি একটু উল্টে দেবো, চাপা খুলে আমি একটু উল্টে দেবো উপর পিঠটা আর একটু ভাজা হওয়ার জন্য। তো বেশিক্ষণ লাগবে না, উপর পিঠটা আমার ভাজা হয়ে এসছে। তো আমি আবার উল্টে দিলাম। 2 পিঠ ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখুন আমি উল্টে দেখাচ্ছি, আমার রুই মাছের মাথা 2টো 2 পিঠ ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব একটা চামচ দিয়ে, একটা প্লেটে আমি রুই মাছের মাথা 2টো তুলে নেব।
রুই মাছের মাথা দুটো আমি এক এক করে কিন্তু তুলে নিচ্ছি, একটা প্লেটে আমি তুলে নিলাম। দেখুন আমি রুই মাছের মাথা দুটো একটা প্লেটে আমি তুলে নিলাম। কি সুন্দর মাথা দুটো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি রুই মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রান্না করব। দেখুন রান্না করছি। আমি আরেকটু তেল দিয়ে দিলাম, খুব বেশি তেলের প্রয়োজন নেই। দেখুন আমি তেল নিয়েছিলাম, আমার হাফ বাটি তেল রয়ে গেছে। এই ছোটো বাটিটার হাফ বাটি তেল রয়ে গেছে। আর হাফ বাটি মাছের মাথা ভাজা থেকে শুরু করে রুই মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট, রুই মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট আমি রান্না কমপ্লিট করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফোড়ন। আমি যে রুই মাছের মাথা দুটো আমি ভেজে নিয়েছিলাম, আমি ওই কড়াইতে আর একটু তেল দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট রান্না করার জন্য দিয়ে দেব ফোড়ন। তার জন্য আমি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিলাম 3টে তেজপাতা আমি ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম আমি দেখুন আমি যে রসুন ছাড়িয়ে কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, একটু হালকা ভেজে নিয়ে আমি গাঁটি কচু আমি তুলে নেব, তেলের মধ্যে একটু কষিয়ে নেব। তো গাঁটি কচু রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট করার জন্য পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তো আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি। তো রুই মাছের মাথা বলুন, কাতলা মাছের মাথা বলুন, কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা যে কোনো মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি। খেতেও যেমন, দেখতেও খুব ভালো লাগে, যেমন ঠিক খেতেও ঠিক সুস্বাদু লাগে। তো দেখুন আমি পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজি না। তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন কচুগুলো, গাঁটি কচুগুলো আমি যে সেদ্ধ করে জল ফেলে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়েছি। এবার ঝুড়িতে জল ভরিয়ে আমি দিয়ে দিলাম গাঁটি কচুগুলো, দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। যদি আমি জল তো বের করে দিয়েছি, সেদ্ধ করে জল বের করে দিয়েছি, আর কোনো ফরকানোর ভাব থাকবে না। যদি একটু থাকে তাও আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, আর কোনো ফরকানো ভাব থাকবে না। এবং গাঁটি কচু শাক রান্না করলে উষ্ণ গরম জল দিয়ে রান্না করলে ভালো, তাতে গাঁটি কচু শাকের স্বাদ একটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম আমি দেখুন আমি সেদ্ধ করার সময় হাফ চামচ লবণ দিয়েছিলাম, দিয়ে দিলাম আমি আবার 1 চামচ লবণ, দিয়ে দিলাম আমি আবার হাফ চামচ হলুদ, দিয়ে আমি ভালো করে আরেকটু নেড়ে নিলাম। দিয়ে আমি গাঁটি কচুগুলো আমি সেদ্ধ করে একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম, তেল ও ফোড়নের মধ্যে আমি কষিয়ে নিলাম। তো আমার কষানো হয়ে গেছে, গাঁটি কচু আমার কষানো হয়ে গেছে। এবার আমি তুলে দেবো দেখুন খসলা শাক যে আমি 1 আটির হাফ যে আমি কুটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি তুলে দিলাম, দিয়ে জল ভরে রেখেছিলাম সেগুলো আমি তুলে দিলাম, দিয়ে আমি ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি। শাকগুলো যাতে বেড়ে যায় তার জন্য আমি একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। কচু আর শাক আমি ভালো করে, গাঁটি কচু আর শাক আমি ভালো করে নেড়ে নিচ্ছি। রুই মাছের বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাক রান্না করার জন্য শাক কিন্তু খসলা শাক কিন্তু অল্প দিলেই ভালো, তাই আমি 1 আটি হাফ আটি আমি দিয়েছি, বেশি দিই না, 1 দশা মতো দিয়েছি। আর গাঁটি কচুটা একটু বেশি হলে ভালো, তাহলে রান্নাটা ভালো হয় এবং খেতেও ভালো লাগে। তো বন্ধুরা দেখুন আমার গাঁটি কচু শাক একদম, গাঁটি কচু এবং শাক কষানো হয়ে গেছে, আমার নাড়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, আর লবণ দেব না, আমি লবণ দিয়ে দিয়েছি।
গাঁটি কচু তেল দিয়ে কষানোর সময়। এবার আমি জল ঢেলে দেবো। আমি উষ্ণ গরম জল যে করে রেখেছিলাম 1 সসপ্যান, সেটা আমি দিয়ে দেবো। দেখুন, উষ্ণ গরম জল বলতে আঙুল ডোবানো যাবে সেই রকম জল আমি গরম করে রেখেছিলাম। বেশি জল গরম করার কোনো প্রয়োজন নেই। আমি জল প্রয়োজন মতো ঢেলে দিলাম। ফুট উঠলেই আমি দিয়ে দেবো মাছের মাথা দুটো, রুই মাছের মাথা দুটো আমি দিয়ে দেবো। তো আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও কচু শাকের গাঁটি কচু শাকের ঘন্ট রান্না করতে পারেন। তো আমি রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট রান্না করছি। আমার কাছে রুই মাছের মাথা ছিল, তাই রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট আমি রান্না করছি। আমি চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট আমি রান্না করে দেখিয়েছি। যেমন চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট রান্না করে খেতে যেমন খুব সুন্দর লাগে, ঠিক রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট কিন্তু খেতে খুব অসাধারণ লাগে, খুব চমৎকার লাগে। একটা লোভনীয় রেসিপি। তো গাঁটি কচু শাকের ঘন্ট হলে তো আর কথাই নেই, আর কিছু লাগবে না। 1 থালা ভাত, ওটা দিয়ে ওটার গন্ধে, ওটার সুগন্ধে এবং ওটার স্বাদে, গাঁটি কচু শাকের স্বাদে খাওয়া হয়ে যাবে, আর কোনো রান্নার দরকার নেই। তো আমি ফুট ওঠার জন্য অপেক্ষা করব। ফুট উঠলেই আমি কিন্তু মাছের মাথা দুটো দিয়ে দেবো। আর কিন্তু কোনো মশলা রাখছে না। দেখুন, রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাক রান্না করতে গেলে কোনো মশলার প্রয়োজন নেই। মশলা না দিয়ে কিন্তু গাঁটি কচু শাক রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাক রান্না হয়ে যায়। তো মশলা না দিয়ে রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাক রান্না করে খেলে কিন্তু খুব সুন্দর লাগে। একটা অসাধারণ রেসিপি, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। তো আমি ফুট ওঠার জন্য অপেক্ষা করব। আমি 1 মিনিট চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর চাপা খুলে আমি ফুট উঠলে আমি মাছের মাথা দুটো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি 1 মিনিট পর ফিরে এসে চাপা খুলে দেখাচ্ছি আমার রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট কীরকম ফুট উঠেছে। দেখুন বন্ধুরা, কী সুন্দর ফুট উঠেছে আর কী সুন্দর গন্ধ বেরাচ্ছে। তার জন্য আমি দিয়ে দেব, দেখুন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, একটা সুন্দর স্বাদ হওয়ার জন্য 4 ছোটে দানা চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনিটা একটা অপশনাল, তো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম। এতে স্বাদটা খুব সুন্দর দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম, দেখুন রুই মাছের দুটো মাথা যে আমি ভেজে রেখেছিলাম লাল লাল করে, সেই দুটো রুই মাছের মাথা আমি দিয়ে দিলাম। দেখুন রুই মাছের মাথা দুটো আমি দিয়ে দিলাম। গাঁটি কচু শাকে আমি দিয়ে দিলাম। গাঁটি কচু শাক রান্না করার জন্য আমি দিয়ে দিলাম গাঁটি কচু শাক। একটু ভালো করে আমি মাথা নেড়ে নিচ্ছি। আমি কচু শাকটা মাছের মাথা দিয়ে যে আমি রুই মাছের মাথা দিয়ে যে গাঁটি কচু শাক আমি রান্না করছি, গাঁটি কচু শাকের ঘন্ট আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার মাথা দুটোতে আমি হালকা প্রেস দিলেই কিন্তু মাথা দুটো ভেঙে যাবে। দেখুন আমি হালকা প্রেস দিয়েছি, তাতেই কিন্তু ভেঙে গেছে। দেখেছেন আমি ভেঙে দিয়েছি, দেখুন ভেঙে গেছে। এইভাবে রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকে আমি রান্না করে নেব। দেখুন এইভাবে রান্না করে নিতে হবে। আপনারাও রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাক রান্না করে খেয়েছেন। তো আমি রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাক যেমন গাঁটি কচু শাকের ঘন্ট যেমন রান্না করেছি, প্লিজ আপনারা এইভাবে গাঁটি কচু শাকের ঘন্ট রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আমার রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট রান্না কমপ্লিট হয়ে এসছে। এবার আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি গোটা জিরে আবার বলে দিচ্ছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা 4টে আমি একসঙ্গে কড়াইতে একটু হালকা করে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা একটা স্পেশাল মশলা, এটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে কী হয়, একটা সুগন্ধ, এর একটা যেমন স্বাদ আসে, খেতে যেমন গাঁটি কচু শাকের একটা স্বাদ আসে, ঠিক একটা সুগন্ধ আসে। তো আমার গাঁটি কচু শাক রান্না হয়ে এসছে, রান্না কমপ্লিট হয়ে এসছে। আমি গাঁটি কচু শাক রান্না কমপ্লিট করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার লবণ সব কিছু ঠিকঠাক আছে। আমি গ্যাসটাকে অফ করে আপনাদের দেখাবো যে আমি গাঁটি কচু শাক কীভাবে রান্না করেছি এবং কীভাবে রান্না আমি কমপ্লিট করেছি। দেখুন আমার গাঁটি কচু শাক একদম রান্না কমপ্লিট হয়ে এসছে। ঠিক এই মশলাটা কিন্তু
গ্যাসটা অফ করে দিয়ে দিতে হবে। আমি গ্যাস অফ করেই কিন্তু এই মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো দেখুন এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখুন আমার গাঁটি কচু শাক একদম রান্না কমপ্লিট মাছের মাথা দিয়ে। তো এবার আমি গাঁটি কচু শাকের ঘন্ট আমি একটু গ্যাস অফ করে হালকা আমি 1/2 মিনিট চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি খুলে আপনাদের দেখাচ্ছি আমি রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট কেমন কমপ্লিট করেছি। যেহেতু এই স্পেশাল মশলাটা দিয়েছি একটু ঢাকা দিয়ে দেব, 1/2 মিনিট ঢাকা দিয়ে দেবো। 1/2 মিনিট পর খুলে আপনাদের দেখাচ্ছি। একটা চাপা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমি 1/2 মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি আমার রুই মাছের মাথা দিয়ে আমি গাঁটি কচু শাকের ঘন্ট কেমন রান্না করেছি। তো দেখুন কি সুন্দর, আমি যে স্পেশাল মশলাটা করেছিলাম ওইটা ছড়িয়ে আমি কিন্তু গ্যাস অফ করে গ্যাস অফ করে যে স্পেশাল মশলাটা আমি করেছি সেটা গ্যাস অফ করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে আমি 1/2 মিনিট চাপা দিয়েছিলাম। চাপা দেওয়ার পর আমি খুললাম। খুলতেই কি সুন্দর একটা সেন্ট এসছে। সেন্টে পুরো বাড়িটা যেন ভরে যাচ্ছে, আর টেস্টও তেমন হয়েছে। রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। ওই মশলাটা দেওয়ার ফলে আরও দ্বিগুণ বেড়ে গেছে। দেখুন মাছের মাথা দিয়ে আমি রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। এবার আমি কড়াইটাকে নামিয়ে আপনাদের একটা পাত্রে আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা আমার রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাক একদম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর করেছি। এই রকম কিন্তু রাখতে হবে। আর কিন্তু মানে মেরে দিলে একদম শক্ত হয়ে যাবে, কাট হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে কিন্তু রেখে দিতে হবে। এইভাবে গাঁটি কচু শাকের ঘন্ট কিন্তু এইভাবে আঁটো মাখো করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি রান্না একদম রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। এটা যেমন গাঁটি কচু শাকের ঘন্ট যেমন রুই মাছের মাথা দিয়ে যেমন অল্প সময় করা যায়, তেমন মশলা কোনো লাগে না, মশলাবিহীন রান্না করা যায় এবং অল্প তেলেও কিন্তু রান্না করা যায়। অল্প তেলে রান্না করে তেমন রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়, অল্প সময়ে রান্না করা যায়। তো মশলাবিহীন রান্না, অল্প তেলে রান্না, অল্প সময়ে রান্না এবং খেতে খুব টেস্টি হয়। তো এরকম মানে রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট খেলে কেমন হয় রান্না করে বাড়িতে, খুব সুন্দর লাগে তাই না? আর কিছু লাগবে না, গরম ভাতের সঙ্গে কিন্তু জমিয়ে খাওয়া যাবে রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট। তো দেখুন আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই রকম মাখো করে আমি রান্না করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি রান্না করেছি, একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখুন আমি রুই মাছের মাথা দিয়ে যে গাঁটি কচু শাক রান্না করেছি, দেখুন আমি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন এই যে রুই মাছের মাথা দিয়ে আমি করেছি। তো কী সুন্দর রেসিপিটা, কী সুন্দর হয়েছে দেখুন। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। খেতেও যেমন সুস্বাদু লাগে তেমন অসাধারণ সেন্ট লাগে। তো বন্ধুরা এইভাবে আপনারা রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাক রান্না করে খাবেন, গাঁটি কচু শাকের ঘন্ট রান্না করে খাবেন, খুব সুন্দর লাগবে। প্লিজ আমার মতো করে রান্না করে রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাক রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আমার রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট আমার সব বন্ধুদের দেখার জন্য আমার রান্নার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবাই আমার রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট রান্নার ভিডিওটি দেখবেন সবাই দেখবেন। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্লিজ আজকের মতো আমার রুই মাছের মাথা দিয়ে গাঁটি কচু শাকের ঘন্ট রান্না আমার আমি কমপ্লিট করে দিয়েছি। তো আবার আমি নতুন রেসিপি দেখাবো। তো প্লিজ যারা আমার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বাই, আবার পরে আমি নতুন রেসিপি আপনাদের দেখাবো।